এই সর্বশেষ মুখস্থ হাদিস, এরকম হাদিস নাই। সেই জন্য এই দুটি কালিমা খুবই প্রিয় আল্লাহর দরবারে, বলতে অনেক সহজ, আর আমলের পাল্লায় অনেক কি, নেকির পাল্লায় অনেক ওজন সৃষ্টি করবে। সেই দুটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সর্বদা হামেশা পড়া এই দুটি কালিমা। আল্লাহু আকবার। বলতেছিলাম যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তে এসেছেন যুদ্ধের নিয়তে না। যুদ্ধের নিয়তে আসলে তিনি নারী, শিশু, বাচ্চাদেরকে নিয়ে আসতেন না। ঠিক না বেটে? যুদ্ধের একটা প্রস্তুতি আছে, যুদ্ধ করার জন্য বিশাল বাহিনী দরকার আছে, অস্ত্রশস্ত্র দরকার আছে, প্রশিক্ষণের দরকার আছে, রসদের প্রয়োজন আছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এগুলো কিছুই নিয়ে আসেন নাই। তিনি স্বাভাবিক সফরে কুফার দিকে রওনা হয়েছিলেন। মুসলিম ইবনে আকিল, ইমাম হোসেন রানুর চাচাতো ভাই, তাকে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর গ্রেফতার করল, গ্রেফতার করার পরে তিনি বললেন যে হায়, আমি তো চিঠি লিখে দিয়ে আসছি, হে ইমাম হোসেন আমার ভাই, কুফাবাসী আপনার পক্ষে, আপনি আইসা করেন। মূলত কুফাবাসী আপনার পক্ষে নাই, এই কথা আবার কে চিঠি লাগবে? আমি তো গ্রেফতার হয়ে গেছি, আমি কিছুক্ষণ পর মারা যাব, তাতে কোনো দুঃখ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেছেন, তার অবস্থা কি হবে? হে কুফাবাসী, তোমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে মানা করো। কিন্তু তার এই খবর তার কাছে আর পৌঁছায় না, কিন্তু তো রওনা হয়ে গেছে। মুসলিম ইবনে আকিলকে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার বাড়ির ছাদ থেকে ফেলে শহীদ করে ফেলে। আল্লাহু আকবার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে কুফার কাছাকাছি, কারবালার কাছাকাছি এসে পড়লেন। কারবালার কাছাকাছি এসে শুনে কুফাবাসী তার পক্ষে নাই, তার পক্ষে কুফার একজন মানুষও নাই, আপনি ফিরে যান। তিনি বললেন যে না, আমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান এমন এক জাতি যারা একবার রওনা হয়ে ওই উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত পিছনে ফিরে যায় না। তিনি আর পিছনে ফিরে যান না, সামনে আগাইতেছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নবীজির নাতি, বড় নাতি। হোসেন রাদিয়াল্লাহু ছিলেন ছোট ভাই। ইমাম হাসানকেও এই এজিদের পক্ষ থেকে বিষ খাওয়াইয়া মেরে ফেলে। কুফা থেকে এক মহিলাকে টাকা পয়সা দিয়া পাঠায়, যাও তুমি হাসানকে বিষ খাওয়াইয়া মেরে ফেলো। বিভিন্ন ইউটিউবে দেখা যায়, এখানে লেখা আছে যে ইমাম হাসানের স্ত্রী তাকে বিষ খাওয়ায়। মিথ্যে কথা। মানুষ এখন ইউটিউব দেখে বেশি, মোবাইলের কথা বিশ্বাস করে, ঠিক না? মোবাইলের বিভিন্ন ওয়াজ আছে, আসলে মোবাইলের মধ্যে খারাপ, ভালো, মন্দ সবকিছুই আছে। সেখানে বিভিন্ন রকমের বক্তা, সুন্নি বক্তা, ওয়াহাবি বক্তা, এরপরে শিয়া বক্তা, মুনাফিকি বক্তা, অভাব নাই। আপনি বুঝবেন কোন বক্তা ওয়াজ করতেছে, কে কোন বক্তা বলতেছে, বুঝবেন না। এটা কোন দলের বক্তা? এটা কি শিয়াদের লোক না সুন্নিদের লোক? কি বলে? না মুনাফিকের লোক? কিছু বোঝার কায়দা নেই। ওলামা কেরাম বুঝবে। শুধু নিজের পক্ষে হইলে হ্যাঁ বয়ানটা খুব ভালো, হ্যাঁ এই সুন্দর বয়ান করছে, নিজের পক্ষে হয়েছে, এর জন্য ভালো। চিন্তা করতে ইরুবের বয়ানে লেখা আছে যে ইমাম হাসানকে শহীদ করেছে তার স্ত্রী, বলে নাউজুবিল্লাহ। দেখেন, নবীজির সকল সাহাবীরা সত্যের মাপকাঠি, এরা কখনো ইচ্ছাকৃত ভাবে কোনো অপরাধ করতেই পারে না। মনে করেন যদি আমি বলি যে সাহাবীরা ভুল করেছে, এরা অপরাধ করেছে, অন্যায় করেছে, তাহলে বোঝা গেল কি নবীজি ভালো না।
বলে নাউজুবিল্লাহ। ছাত্র অন্যায় করে, অপরাধ করে, তখন বলে তোরে কোন শিক্ষককে শিক্ষা দেয়, তুই কোন স্কুলে লেখাপড়া কর, কথা হয় না, তোরে এই শিক্ষা দেয় কে? ছাত্র অপরাধ করলে শিক্ষকের উপরে অপরাধ চলে যায়, তার ভালো মন্দ মানুষের বিচার করে, মানে হয় তোমার শিক্ষক ভালো না বিদায় তুমিও ভালো কাজ করছো না, ঠিক না বেটি? ছোটবেলায় আমি একবার বাড়িতে আসলাম, তো ছোটবেলায় তখন নামাজ ফরজ হয় না, তো নামাজ পড়তেছি না। এখন আব্বাই বলতেছে যে তুই কিসের মাদ্রাসায় পড়ো, তোর কোন হুজুরে পড়ায়, তুই বাড়ি এসে নামাজ পড়ো না। দেখুন, আর নামাজ পড়ি না আমি, এখন দোষ হলো কার? হুজুরের দোষ। যদি তুই করে কোন হুজুরে পড়ায়, আমি আমার খুব রাগ আসলো তখন, জানি বাবা আসলে হুজুরের কথা বললেন না, হুজুর তো ঠিকই পড়ায়, আমি তো নিজে ইচ্ছা করতে পারলে সরকারের দোকায় এসে পড়তেছি না। কথা বলা তার মানে ছাত্র অন্যায় করলে মানুষে মনে করে শিক্ষক অপরাধী, অনুরূপ ভাবে যদি সাহাবায়ে কেরাম অপরাধী হয়ে যায় তখন অপরাধটা বর্তায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাবধান, হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি, নবীদের সকল সাহাবায়ে কেরাম হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আমি সাহাবীদের উপরে খুশি, সাহাবীও আমার উপরে খুশি। আল্লাহর পাকের কোরআনে ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আরো বলেন আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাকুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন মানে সাহাবায়ে কেরাম। আল্লাযীনা মাহু,